তবে একটা ঘটনা শুনলাম, গানে গানে সুরে সুরে বললেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে শিশু অবস্থায় ওনার যে পিতা উনি একটা থাপ্পড় দিয়েছিলেন। এই এক থাপ্পড়ে এক মহিলার 19 মাইয়া ছেলে হয়ে গেছে। বলছিল তার পিতাকে যদি আর একটা থাপ্পড় দেন তাহলে বাগদাদের কোনো মেয়ে থাকবে না, সব ছেলে হয়ে যাবে। শুনছেন না আপনারা? একটা না দুইটা না 19টা মেয়ে। আস্তে এই 19 জন মেয়ের মধ্যে কি কারো বিয়া শাদী হয়নি? হ্যাঁ হইছে না? 19 জন মেয়ের মধ্যে আগের আমলে তো একবারে ছোট থাকতে বিয়া শাদী হয়ে যেত নাকি? তো 19টা মেয়ে কারো না কারো তো একজন দুইজন তো কারো না কারো তো বিয়ে শাদী হইছে। তাহলে বিয়ে শাদী হইলে তাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে না? এই যে এক থাপ্পড়ে 19 মাইয়া ছেলে বানায় দিল, তাদের স্বামীর আর বাচ্চাদের অবস্থা হইছে কি এটা কয়ে দিবেন? হ্যাঁ, এখন 19 মাইয়া তো ছেলে হয়ে গেছে, কিন্তু তাদের যে বিয়ে হয়েছিল এই স্বামীর আর তাদের ঘরে যে বাচ্চা হয়েছিল এগুলোর অবস্থা হয়েছে কি? তাদের অবস্থা বড় পীর আব্দুল কাদের জিলানী সে দয়াল কি করেছিল এটা আমি আপনার কাছ থেকে জানতে চাই। এটা একটা পয়েন্ট, আর একটা গান গাই। কয় 19টা মাইয়া বিয়া এই যে ছেলে হয়ে গেল, দু একটার কি বিয়া শাদী হয় নাই? বাচ্চা কাচ্চা হয়ে গেলে এই মাইয়া যদি ছেলে হয়ে যায় বাচ্চা অবস্থা কি? আসলে এই বেড়ার একটার পর একটা মাইয়া একটার পর একটা মাইয়া হইতে হইতে জিদ্দের ছোটে একটাও বিয়া দেয়। এরপরে কি কইবা কো? বড় পীরের একটা গালি দিল, এক কথা শেষ করে দিলাম। বড় পীরের গালি দিল, আসলে বড় পীরের গালি দিবে এমন তো কেউ নাই, তবে একটা কথা একটু কঠিন ভাষায় বলছিল। বড় পীর তার একজন ভক্ত ছিল ঘোড়ার গাছ কাছে। কয় আমারে কিছু শিক্ষা দিলেন না? কয় তোর শিক্ষা দিতে হইব না। কয়তে ইহকাল পরকালে জবাব দিব। কয় আমি দিয়ে দিব। হঠাৎ একদিন দেহ ছেড়ে লাল পাখি গেল উড়ে, হঠাৎ একদিন দেহ ছেড়ে বড় পীরের ঘোড়ার কাছ কাটতো মারা গেছে, কবরের মধ্যে রাখছে। মন কিন্ন কি রাইছে মার রাব্বু গাত রবকে রব আমার আব্দুল কাদের, পীরানে পীর হয় দস্তগীর রব আমার আব্দুল কাদের, মন কিন্ন কি রে কয়, জবাব তো এইটা না। তাই কি কয়? তো নকিরে কয় কি জানি কাদির যে তো বলছে আল্লাহর এক নাম তো কাদির, একটা ছেড়ে দে জবাব। আরেকটা জিগা আবার জিগাইছে, ও আমার দিন ওকা তোমার দিন কি? বলে দিন আমার আব্দুল কাদের, কি রে ওই দিন সব মুখস্থ করে লইছে খালি আব্দুল কাদের। দিন তো আব্দুল কাদের না, দিন হলো ও আমার দিন ওকা। দিন কি? দুনিয়াতে ইসলাম। হয়তো জবাব ঠিক দেয় না। কয় কি জানি ওই আবারও কাদের কইছে দুইটাই ছেড়ে দে। আরেকটা প্রশ্ন কর, নবীরে প্রতিচ্ছবিটা তার করে বলে হুয়ার রাসূল ইনি কি? জবাব হইল মার হাজার রাসূল উনি কে? জবাব হইব হুয়ার রাসূল, ইনি আমার রাসূল। এইটা কয় না, কয় উনি আমার আব্দুল কাদের, উনি আমার আব্দুল কাদের, পীরানে পীর হয় দস্তগীর, পীরানে পীর হয় দস্তগীর, মন কি নকির কয় সবই আব্দুল কাদের। আয় ছাপাটা ধরে যখন আগুনের গুরজু লইছে মারবো, বড় পীরের ভক্ত চোখের পানি ছেড়ে দিয়ে সাজদা দিয়ে বলছে বড় পীর আপনি কোথায়? বড় পীর ওযু করতেছিল, কবরের মধ্যে গিয়ে মুনকির নকির দুই ফেরেশতারে ধরল। বলে আপনি কে?
আমি কে জবাব দেবো পরে, তোর আগে জবাব দে, আমার সালাম দিলি না কেন? আমরা তো আল্লাহর ফেরেশতা, সব সময় তো আমরা সওয়াল জবাব করি, যে আপনি আজকে উল্টা সওয়াল জবাব আমাগোই শুরু করে দিছে। ছাইরা দেন, কয় ছাইরা দেবো, তোরা জবাব দে। এইটা না তো মাফ করে দিলাম। আদম বানাইবার সময় নিষেধ করছিলি কে? দুই ফেরেশতা কয় ব্যক্তি মিল্লা না করছি, ব্যক্তি মিল্লা জবাব দিমু, আমাকে দুইজনের বাইন্দা রাখলে তো কাম হইব না। কয়তে একটারে বানলাম আর একটারে ছাড়লাম। যাও আল্লাহর কাছে নকির চলে গেছে, কি আল্লাহ আদম বানাইবার সময় আমরা কেন নিষেধ করেছিলাম? আল্লাহকে তোরা কেন নিষেধ করছিলি আমি কি জানি। আমাকে যে বান্দা রাখছে কবরে, কয় আমি ছাইরা দিছি আমার বন্ধু আমার ওলি, তারে কিন্তু তার সাথে বেয়াদবি করিস না, যা কয় খালি শোন। আল্লাহর ওলি কারে কয়? ফাঁক দিয়ে একটা কথা মনে হইছে, কইলাই একবার 40 বছর যাবত কাফনের কাপড় চুরি করছে। হ্যাঁ, একজন পিসা, সে তো জানে যে আমি আগামীকাল হয়তো দুনিয়াতে নাও থাকতে পারি, তুমি যে কাপড়ের কাপড় চুরি করো, আমার কাপড়টা চুরি কইরা আমার ল্যাংটা সুন্দর করে লজ্জা দিও না, তোমার দামটা আমি আগেই দিয়ে গেলাম। চোরাই কে আগে দাম দিয়ে গেলে যাওয়ার দরকার দেখে শিয়ার হইছে। পিসাবে মারা গেছে, মাটি মঞ্জুর করছে, চোরাই খালি ফাল বউ কয় এই পিসাবে আগেই দাম দিছে, আবার ওরকে রাখ, তুই বুঝোস না। কয় কি? কয় পিসাবের ভক্তরা বিদেশি দামি কাপড় দিয়ে হারে কাপড়ের কাপড় পরাইছে, পিসাবে আমার দেশি কাপড়ের দাম দিছে, বিদেশি কাপড়ের দাম তো দেয়। আমারে ঠকাই দিয়ে গেছে। চোরে শোনে না ধর্মের কাহিনী। মাটি খুঁজা জন পিসাবের এইভাবে ধরছে না কাপড়ের কাপড়ে, পিসাবে তো চোখ মিললাকে আমি তো আগেই দাম দিয়েছি, আবার এসে 40 বছর চুরি করছে, কোন মুর্দা তো কথা কয়। সব মানুষ না আল্লাহর ওলি, কথা কইছে কলজা ফাইটা মরিয়ে গেছে। মন কিন্নকে দুই ফেরেশতা আইছে, 40 বছর কাপড়ের কাপড় চুরি করছে, আবার আইছো আসো। কিন্তু পিসাবে কয় আল্লাহ ওই আমি জানি অপরাধী চুরি করছে, কিন্তু মরার সময় আমার বুকটার মধ্যে পড়ছে, এই তোমার অলির ছিল জীবনের গুনাহ মাফ করে দাও। চিনল না যারা মাজার ভাঙে, তারা চিনল না আল্লাহর ওলি। 100 বছরের পাপীর গুনাহ আল্লাহর কাছে হাত উঠে মাফ করে দিতে। তাই বড় পীর কয় আমি আল্লাহ বলে আমার বন্ধু আমি ছাইরে দিছি, আমার বন্ধু ছাড়ে না। জবাব দে, আদম বানাইবার সময় নিষেধ করছিলি কেন? দুইটাই কয় বড় পীর আপনি যা কোন আমরা মানি, আমাকে অন্যায় হয়ে গেছে। কয় তাহলে ওয়াদা কর কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এই বাগদাদের আজাস নামক কবরস্থানে হিসাব নিতে আবি না। তখন বলছিল মন কি নকিরের রাজি হয়ে যায়, তা নইলে সীমানা বাড়াই দিতে পারে। বলছিল বড় পীর ওয়াদা করলাম আর কোনোদিন এই বাগদাদের আজাস নামক গোরস্থানে হিসাব নিতে আসবো না। বড় পীরে ভক্তরে মাফ কইরা বাড়িতে গিয়া শুইছে, স্বপ্নে নবী আইসা ওই যে বলছে গালি দিছে, গালি বলতে গিয়া বড় আমার নবী বলছিল কৃপণ কৃপণ, হে আব্দুল কাদের তুমি তো কৃপণ কেন? বড় পীর বলে আমার অপরাধ কি আমি তো জানি না। নবী বললেন তুমি বাগদাদের কবরের আযাব মাফ করার জন্য আল্লাহর কাছে চাইলা, তুমি আজকে যদি সারা পৃথিবীর কবরের আযাব মাফের কথা বলতা আল্লাহ তাই রাজি হয়ে যেত। খালি নিজেরটা চাইলে আরেকজনেরটা চাইলে না, তুমি এত কৃপণ কেন? এই কথাটা বলছিল আমার নবী স্বপ্নে এসে।